বালিগঞ্জে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আসন্ন লোকসভা নির্বাচন সংক্রান্ত বিষয় এবং আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য রাখলেন বিজেপি নেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন। বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি, নামে নয় কাজের সাংবাদিকতা। আছে 18-20টা লোক আছে, আমাদের তো 350-এর বেশি লোক আছে। রাজ্যসভা ধরলে তো 450 লোক। আমাদের রাজ্যসভাতে এখন মেজরিটি হয়ে গেছে। তাতে বেল পাকলে কাকে সব গেছে কি আপনাদের সাংবাদিকদের সামনে বক্তৃতা করার জন্য? না, আমি স্পেসিফিক বলবো না। আমরা যেটা ডিমান্ড করছি, আমরা ওনার কাছে কি বলেছি তো বলবো না, আর বলার প্রশ্ন নাই। যে এর আগে ইটি অ্যাটাক হয়েছে, রাজ্য সরকার কিছু করেনি, কোর্ট ইন্টারফেয়ার করেছে এবং ইডি কোর্টে গেছে বলে সিবিআই কে ট্রান্সফার হয়েছে। সময় গেছে, 2 মাস গেছে, কিন্তু কোর্ট ট্রান্সফার করেছে। কোর্টের ইন্টারফেয়ার, এখন তো আমরা কোর্টে যাব কেন? ইসিআই কে করতে হবে। এনআইএ এর উপর যখন আক্রমণ হয়েছে তখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এমসিসি চলছে, তাদের হাতে। তারা ব্যবস্থা নিক, এটা আপনাদের সামনে আমরা দাবি করছি, প্রেসের কাছেও বলেছি। লিখিত কমপ্লেনও গতকাল অন বিহাফ অফ বিজেপি শিশির বাজরিয়া মেল করে পাঠিয়েছেন। নতুন করে কোনো বিষয় না, ইসিআই দিল্লি থেকে ডিসিশন নিতে হবে। আমি শুনেছি আমি যে কমপ্লেনটা করেছিলাম তার ভিত্তিতে একটা রিপোর্ট তারা চেয়েছেন। রিপোর্ট রাজ্য সরকার কালকে সানডে ছিল, হয়তো দেননি, আজকে মানডে দেবেন। তারপরে আমরা কি করে দেখব, তারপরে প্রয়োজন হলে ইসিআই এর কাছে দাবি করব। ইসিআই অ্যাকশন না নিলে ইসিআই অ্যাকশন নেয়নি এটাও বলবো। সবটাই ইসিআই এর কাজকে সাপোর্ট করতে হবে তার তো কোনো মানে নেই। ইসিআই এর কাজ যদি জনবিরোধী হয় বা সরকারি দল রাজ্য সরকারের পার্টিকে গার্ড করে হয়, সেক্ষেত্রে আমরা রিঅ্যাক্ট করবো। বাট ইট ইজ টু আর্লি টু সে এনিথিং। রিপোর্টটা যেতে দেন, ইসিআই কে রিঅ্যাক্ট করতে দেন। বলছে প্রশান্ত কিশোর বলছে বিজেপি 1 নম্বর দল হবে এ রাজ্যে, তৃণমূল। এটা মানুষ বলছে, তাই মানুষের কথাটা এখানে যারা প্রশান্ত কিশোরের লোকজন কাজ করছেন, আইপ্যাকের প্রতীক জৈন সহ, তারা কনভে করছেন তাদের বসকে, পুরনো বসকে। এই মানুষের কথাটা প্রতিধ্বনি হচ্ছে, শুধু তো প্রশান্ত কিশোরের কথা নয়। আমরা সার্ভেতে আমি বিশ্বাস করি না, আমি কিন্তু আপনাদের সব সার্ভেতেও বলছে যে ভারতীয় জনতা পার্টি তার আসন সংখ্যা বাড়াচ্ছে। আমি সবচেয়ে বড় কথা বলবো, আপনি ট্রামে, বাসে, বাজারে, দোকানে, যে কোনো জায়গায় কথা বললে লোক সবাই মুখ খুলেছে যে বিজেপি এবারে অনেক সিট পাবে। উপরের সংখ্যাটা কততে গিয়ে দাঁড়াবে কেউ বুঝতে পারছে না। বিজেপির আসন যে অনেক বাড়ছে আর তৃণমূল যে নিচে নামছে, 8 থেকে 80 সবাই বলছে। আমাদের ডিমান্ড হচ্ছে কালকের ইনসিডেন্ট সেন্ট্রাল এজেন্সিকে ট্রান্সফার করার জন্য এনআইএ রেকমেন্ড করুক, ইফ নেসেসারি তাদের কোর্টেও যাওয়া উচিত যেভাবে লিখেছিল। আর পুলিশের এগেনস্টে স্ট্রং অ্যাকশন না হোক। মুখ্যমন্ত্রী যেখানে বলেছে মধ্যরাত্রে গেছে, আমরা জানতাম না। উনার মনোনীত এসপি সৌম্যদীপ ভট্টাচার্য প্রেসের সামনে বলেছেন উই আর ইনফর্ম। অতএব এ তো পুলিশ মন্ত্রী আর উনার যে এসপি, তার দুজনের কথায় দুধ আর জল আলাদা হয়ে গেছে।